হ্যালো ভিউয়ার্স, দেখুন কতগুলো কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলো এভাবে রান্না করলে কিন্তু ভালোই লাগবে। দেখুন এভাবে আমি সমস্ত কাঁকরোলগুলো কেটে নিলাম গোল গোল করে, লম্বা করে দিলাম না, গোল করেই কাঁকরোলগুলো ভালো লাগবে। দেখুন কাঁকরোলগুলো কালারটাও সুন্দর। কিন্তু এখন কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে কাঁকরোলগুলো আমি হলুদ লবণ মেখে রেখেছি। কাঁকরোলগুলো দিয়ে দেবো আর এপিট ওপিট করে সুন্দর করে একটু ভেজে নেব। দেখুন কাঁকরোলগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। এখন কড়াইতে আবার সামান্য একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে একটা তেজপাতা দিয়ে দিয়ে দিলাম কিছুটা জলটা দিয়ে একটু ফুটে ওঠার পরে দিলাম একটু জিরে গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো আর হলুদ লবণ। কিছুটা সময় ধরে একটু জলটা আমার ফুটতে দিতে হবে, না হয় ঝোলের স্বাদটা ভালো হবে না। দেখুন ঝোলটা কিছুটা সময় ধরে ফুটছে। এখন দিয়ে দেবো আমি কাঁকরোলগুলো, ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে কোনো মশলা আর অন্য কোনো মশলা ছাড়াই কিন্তু কাঁকরোলগুলো পুরা পাতলা মাছের ঝোলের মতো লাগবে। দেখুন এখন কাঁকরোলগুলো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। একটু একটু গামাখা ঝোলে কিন্তু আমি কাঁকরোলটা নামিয়ে নেব আমাদের নিরামিষ দিনে। তাই আমার মাথায় অনেক কিছু নিয়ে রান্নাবান্না করতে হয়, যাতে আমার কর্তা শরীরটা সুস্থ থাকে আর খেয়েও একটু তৃপ্তি পায়। দেখুন এখন আমার কাঁকরোলটা রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। কালারটাও কিন্তু সুন্দর হয়েছে আর অবশ্যই খেতেও ভালো লাগবে। একবার এভাবে খেয়ে দেখতে পারেন আপনারা।